এদেশের উন্নয়নের রূপকার বাংলাদেশের শিক্ষক সমাজের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে প্রথম মর্যাদা দিয়েছে এবং 50 ভাগ দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদা জিয়া আমাদের অবসর দিয়েছেন আন্ডার লিডারশিপ অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি তখন সরকারি দল করতেন, ঠিক কিনা? তিনি তখন বিএনপি করতেন। তার দৃঢ়তা ছিল, মঞ্চে দাঁড়িয়ে বলেছে ওসমান ফারুক স্যার কথা বলতে হলে এই মঞ্চে আসবেন, দিস ইজ কল সেলিম ভূঁইয়া আমাদের অবসর টাকা এনেছে, ঠিক কিনা? আমাদের নেত্রী যিনি দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়ন, সন্তানকে 10 তলা থেকে ফেলে দিয়েছে, ব্যাকবোন ভেঙে দিয়েছে, সন্তানের সামনে দাঁড়িয়ে বলেছে দেশ ত্যাগ করুন, ভালো থাকবেন। তিনি বলেছেন এদেশের মাটি স্বাধীনতার ঘোষক আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের মাটি আর মানুষ ছেড়ে আমি কখনোই যাব না। আমাকে মৃত্যুবরণ করতে হলে এ দেশেই করতে হবে। সেই নেত্রী ওয়াদা দিয়েছে সেলিম ভূঁইয়ার সামনে, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের চাকরি জাতীয়করণ করা হবে, ঠিক কিনা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধিকার 6000 কিলোমিটার দূর থেকে এদেশের মানুষকে সংগঠিত করেছে। 6000 কিলোমিটার দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব সংগঠিত করেছে জনাব তারেক রহমান। আমি নিজেও প্রশ্ন করেছি অনলাইনে, যখন 31 দফার সংশোধন হয়, সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে নিজে বলেছে আপনাদের ম্যাডাম ওয়াদা দিয়েছে এটা বিএনপির জন্য আইন, এটা নড়ানো যাবে। জেলখানা আমার ঠিকানা ছিল, 17 বছরে রেস্ট নিয়েছি জেলখানায়, চাকরি কিন্তু আমাকে সরাতে পারেনি। এত সোজা নয় আমাদের সমস্যা, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না। রাষ্ট্রীয় মেহমান হিসাবে একজন ছাত্র নেতা মাত্র, সবে মাত্র ছাত্রদল শেষ করেছে, দক্ষিণ কোরিয়ায় সফরে তার সাথে গিয়েছি। বিমানে আমার মতো 2-1 ছাড়া প্রোটোকল যাদের আছে তারা কেউ কথা বলতে পারে না। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলেছি। এক পর্যায়ে বলেছি ম্যাডাম আপনি একটু রেস্টে যান। তিনি তখন বলেছে জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সোনালী ফসল বাংলাদেশ যখন নেতৃত্ব দেবে তখনই আমি রেস্টে যাব। এসব কথা না বলে 31 দফা মুখস্থ করুন, গ্রামে যান। তারেক রহমান আপনাদের আহ্বান দিয়ে জানিয়েছে। আপনারা কি মনে করেন খুব দ্রুত ক্ষমতায় যাবে? নিশ্চয়ই না। অদৃশ্য দেওয়াল ধীরে ধীরে এগিয়ে আসছে। বাংলাদেশের ভূখণ্ডে একটি উড়ন্ত শকুন থাবা দিচ্ছে, যারা 1971-এও থাবা দিয়েছিল। বক্তব্যে আপনারা বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন, যা কিছু আদায় হয়েছে বিএনপি কাছ থেকে আদায় হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম 1-80 থেকে আপনাকে জাতীয় বেতন স্কেলে 50 দিয়ে আরম্ভ করেছে। উনি স্কেল মুক্ত করেছেন। এর আগে আপনারা যারা প্রবীণ শিক্ষক ডিআরএস অ্যালাউন্স একটা পাই, তারা অবশ্য এখন আর নাই। আমিও স্কেলই পেলাম 2082-তে এসে 235 টাকা, 470 টাকার স্কেল সহকারী শিক্ষক। এই স্কেলে 235 টাকা দিয়ে বেতন আরম্ভ করেছে। তখন স্কুলগুলিতে খুব একটা দিত, সচ্ছল স্কুল তারা কিছু বেতন দিতেন, অসচ্ছল স্কুলগুলো তো দিতে পারতেন না। এবং এই 235 টাকাই অনেক শিক্ষকদের বেতন ছিল, এর বাইরে তারা কিছু পাইতেন যারা সরকারি শিক্ষক। তাহলে উনি তো স্টার্ট করে দিলেন, কারণ এর আগে তো 75 টাকা পাইতেন,
উনি এসে এটা দেওয়ার পরে আপনি 50% পাওয়া আরম্ভ করুন। এরশাদের সময় আন্দোলন করে শিক্ষকরা ট্রেন নিলেন, আর আন্দোলন ছাড়াই এরশাদ সাহেব আবার 10% দিয়েছিলেন আলোচনার মধ্যে। এ হলো 70। পরবর্তীতে 94 সালে দেশ কাঁপানো শিক্ষক আন্দোলনের মাধ্যমে আমরা 10% আদায় করেছি। তারপরে আপনার সেই 10%-এর সাথে ইলিগেমেন্ট ছিল, চিকিৎসা ভাতা ছিল সামান্য। আর 1996-তে আওয়ামী লীগ আসার পরে আবার আমরা রাজপথে আন্দোলন করলাম, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলাম। তারপরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা যখন অনশনে ছিলাম, এই অনশনে শরবত বানাতেন যিনি, অনশনকারীদেরকে যিনি স্যালাইন খাইতেন, উনি হলেন আজকের চাকরি। উনি সারাক্ষণ আপনার একটা বালতিতে শরবত বানাতেন, ড্যাব থেকে তখন আমাদেরকে স্যালাইন সরবরাহ করতেন, স্যালাইনের প্রয়োজন উপকরণ উনি বানাতেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মক্কা শরীফ থেকে এসে জিয়া এয়ারপোর্টে নামার পরে বিএনপির নেতৃবৃন্দ জানালেন ওনাকে, বিশেষ করে আমানুল্লাহ আমান সাহেব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি জানালেন যে শহীদ মিনারের শিক্ষকরা যে আছে, কিছুক্ষণ পরে শেখ হাসিনা তাদেরকে শরবত খাওয়ার অনুসন্ধান করে, একটাই সুযোগ, তার আগে আপনার যেতে হবে।